শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীরা। রবিবার বেলা 12টায় উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের কোলচুরি পাতারচর এলাকাবাসী শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে। এতে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান, মেঘনা নদীর তীরবর্তী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোলচুরি পাতারচর এলাকাটি প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়। তার উপর সম্প্রতি সীমান্তবর্তী বরিশালের হরিনাথপুর এলাকার বালুখেকো সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুসলিম ব্যাপারী, সোহেল ব্যাপারী, শামীম ব্যাপারী ও নিজাম ব্যাপারীর বাহিনী দিনরাত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে চলেছে। এই চারজনই হলো মেইন লিডার, এই চারজন সন্ত্রাসী, এই চারজনে মা বোনের ইজ্জত মারে, এই চারজনে কুমাকুমি করে, এই চারজনে চুরি ডাকাতি করে, এই চারজনে বাড়ির মানুষের গরু ছাগল নিয়ে জবাই করে খায়া বলায়। এর প্রতিবাদে গেলে তাদের বিরুদ্ধেই তারা আক্রমণ করে। এমনকি নদীর তীরবর্তী ফসলি জমির মাটি পর্যন্ত কেটে নিচ্ছে ওই অবৈধ বালু উত্তোলনকারীরা। এতে করে ভিটেমাটি হারানোর শঙ্কায় দিনাতিপাত করছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় দফায় দফায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ স্থানীয়দের মারধর করছে বালুখেকো সন্ত্রাসী বাহিনী। বিগত 16 বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট যে অত্যাচার করছে, তার লোকজন দিয়ে এই এলাকার ভিতরে দুর্নীতি যা কিছু করছে, মা বোনের ইজ্জত লুটে নিছে, জায়গা জমির অর্থ সম্পর্ক অবৈধভাবে খাইছে তারা। এখন বর্তমানেও তারা সেরকম করতেছে। কুচাইপট্টি ইউনিয়নের ভিতরে যে নদীর ভিতরে 10 একরের উপরে সম্পত্তি তারা ড্রেজার দিয়ে মাটি কাটতে ধ্বংস করে ফেলাইছে। এটার প্রতিবাদে যখনই আমার লোকজন যখনই সামনে গেছে, যাওয়ার সাথে সাথে তাদেরকে কুমাকুমি করতেছে, তাদের বাড়িঘর জ্বালায় দিতেছে, তাদের মান সম্মান ইজ্জত পারতেছে, তাদের মা বোন ইজ্জত পারতেছে। এই ব্যাপারে আমরা থানায় যখনই তাদের কাছে থানায় যখনই যাই আমরা কমপ্লেন করি, থানার থেকে কোনো অ্যাকশন আসে না। যেহেতু অ্যাকশন আসে না, আমরা অ্যাকশন কিভাবে আসে সেই জন্য আমরা মানববন্ধন করছি। বালুখেকোদের হাত থেকে মুক্তি পেতে রবিবার বেলা 12টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন তারা।